নাইন ইংলিশ তোমাদের যে 7 নম্বর পেজে যে এক্সারসাইজ 6-এ ডায়ালগ রাইটিংটা রয়েছে সেই ডায়ালগ রাইটিংটা করে দিচ্ছি। দেখো তো কি করতে বলেছে, বলছে রাইট এ ডায়ালগ, অর্থাৎ একটা ডায়ালগ লিখতে হবে। ডায়ালগ মানে কি? ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন। ডায়ালগের বাংলা মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ হচ্ছে দুজনকার মধ্যে কথা হবে। একজন একটা কিছু বলবে, আরেকজন সেটা রিপ্লাই কিছু বলবে। দেখো কিভাবে আমি বানিয়ে দিচ্ছি। উইদিন 100 ওয়ার্ডস, দেখো 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে বলেছে। অন দ্য নিড কি বিষয়ে লিখতে হবে? অন মানে হচ্ছে যে কোন বিষয়ে লেখা হচ্ছে। এখানেতে অন এখানে প্রেপোজিশন নয়, কোন বিষয়ে লেখা হচ্ছে। অন দ্য নিড প্রয়োজন, টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিম্যালস, এই যে মানে অ্যানিম্যালস অর্থাৎ পশুদেরকে যে ব্যান করে দেওয়া, মানে ব্যান করে দেওয়া উচিত। কোথায় ব্যান করে দেওয়া উচিত? লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশনস, এই যে সার্কাস অ্যাট্রাকশনের জন্য। সার্কাসেতে বিভিন্ন বাঘ, সিংহ এই ধরনের অনেক দেখবে অ্যানিম্যালসদেরকে দেখানো হয়। তো তাদেরকে দেখানো অর্থাৎ তাদেরকে যে ইউজ করছে সার্কাসেতে, সেই ইউজ করাটা যাতে ব্যান্ড করা যায়, যাতে ব্যান্ড করা যায় মানে বন্ধ করা যায়, সেই বিষয়েতে একটা ডায়ালগ লিখতে বলেছে। দুজনকার মধ্যে কথোপকথন লিখতে বলেছে। তো ডায়ালগ রাইটিং কিভাবে লিখতে হয়, পয়েন্টস এখানে বলে দিয়েছে, হিন্টস, এই বিষয়গুলোর ওপরেতে তোমাদেরকে লিখতে হবে। হিন্টসগুলো একটু জাস্ট বাংলা মানে বলে দিচ্ছি, তারপরেই আমি রাইটিংটা দেখিয়ে দিচ্ছি। দেখো হিন্টস দিচ্ছে কি কি, ওয়াইল্ড অ্যানিমালস ডিক্রিজিং, মানে ওই ডায়ালগ রাইটিং এর মধ্যে লিখতে হবে যে বন্য প্রাণীরা কমে যাচ্ছে সংখ্যায়, ডিক্রিজিং মানে কমে যাচ্ছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস, অ্যানিমালসদের প্রতি ইল ট্রিটমেন্ট হচ্ছে, অর্থাৎ খারাপ ট্রিটমেন্ট হচ্ছে, তাদের সঙ্গে ব্যবহার আচার খারাপ করা হচ্ছে। দেখবে অনেক সময় হাতিকে, বাঘকে, সিংহকে এদেরকে কি করা হচ্ছে, মারা হচ্ছে ওখানেতে। তারা কাজ তাদের মতো তাদের কথা অনুযায়ী যদি কাজ না করে তাদেরকে মারছে ওখানেতে, চাবুকে করে পর্যন্ত মারে। তো যাই হোক, এই যে এগুলোকে বলা হয় ইল ট্রিটমেন্ট, তো সেগুলোকে বন্ধ করা উচিত। ক্রিমিনাল অফেন্স, তো এটা একটা ক্রিমিনাল অফেন্স, মানে এই যে কাজগুলো যারা সার্কাসেতে অ্যানিমালসগুলোকে নিয়ে যায় তাদের এই কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি অপরাধমূলক, একটা শাস্তির দেওয়া যেতে পারে এদেরকে। আচ্ছা, তারপরে লজ এগেনস্ট সাচ, এগুলোর বিরুদ্ধে আইনও আছে। নিড টু বি হিউম্যান টু অ্যানিম্যালস, অর্থাৎ প্রয়োজন হচ্ছে, নিড মানে প্রয়োজন, টু বি হিউম্যান, হিউম্যান মানে কি মানবিক হতে হবে, টু অ্যানিম্যালস, অ্যানিম্যালসদের প্রতি। দেখো হিউম্যান মানে মানুষ, হিউম্যান মানে মানুষ, আর যদি শেষে একটা ই যোগ করে দিয়েছে, দেখো এই যে ই যোগ করে দিয়েছে মানে হচ্ছে যে এটাকে সঙ্গে সঙ্গে ভার্ব করে দেওয়া হলো, অর্থাৎ হিউম্যান মানে টু বি হিউম্যান মানে মানুষ, মানবিক হতে হবে। আচ্ছা যাই হোক, তো কিভাবে আমরা ডায়ালগটা বানাচ্ছি দেখো। এখানেতে এই যে প্রথমে ওপরে লিখবে তোমরা ডায়ালগ রাইটিং বলে লিখবে, তারপরে ডায়ালগ রাইটিং লেখার পর কিভাবে ডায়ালগটাকে লিখছি দেখো। দুজনের মধ্যে ডায়ালগটা করা হয়েছে, এখানেতে দুজন ব্যক্তির নাম তোমরা লিখবে, তোমাদের খুশি মতো তোমরা লিখতে পারো। আমি এখানে অরুণ আর বরুণ এই দুজনকার নাম দিয়ে করেছি। তো অরুণ একটা কথা বলবে, বরুণ তার রিপ্লাইয়ে কি বলছে দেখো। প্রথমে অরুণ বলছে, হাই অরুণ, টুডে উই উইল ডিসকাস, টুডে মানে কি আজ, উই উইল ডিসকাস মানে আমরা আলোচনা করব, অ্যাবাউট অ্যানিম্যালস পশুদেরকে নিয়ে, পশুদেরকে নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এই যে বলছি যে উই উইল ডিসকাস, উইল মানে কি আমরা এই যে আলোচনা করব, অর্থাৎ ফিউচার টেন্সে লিখছি। এখানেতে সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি একটা রাইটিং এর মধ্য দিয়ে। দেখো তো সেন্টেন্স লিখতে গেলে এই যে আমরা আলোচনা করব, ফিউচার টেন্সে বলছে যখনই তোমরা ফিউচার টেন্স ইউজ করবে তখন এই যে সাবজেক্ট উই লেখা হয়েছে না, সাবজেক্টের পরে এই যে স্যাল বা উইল লিখতে হয়। শুধুমাত্র আই এর পরে স্যাল হয়, আর বাদবাকি সব সাবজেক্ট বা সাবজেক্টের জায়গায় যে সমস্ত নাউন বা প্রোনাউন থাকবে তার সঙ্গে উইল ইউজ করবে। তো উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যানিমালস, আমরা পশুদেরকে নিয়ে আলোচনা করব। এইবার বরুণ তার রিপ্লাইয়ে কি বলছে, বরুণ বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, আই অলসো থিঙ্ক সো, আমিও এটাই ভাবছিলাম। দেখো সেন্টেন্সগুলোকে আমি লিখছি কিভাবে, তোমরা মনে করো যে ডায়ালগ রাইটিং অনেক বেশি শক্ত, অনেক বেশি কঠিন, এখানেতে হয়তো বড় বড় সেন্টেন্স লিখতে হয়, খুব সুন্দর সুন্দর ওয়ার্ড দিতে হয়, সেন্টেন্স স্ট্রাকচার বানাতে হবে, কিছু না, জাস্ট ছোট্ট ছোট্ট সেন্টেন্স দেবে,
যে কথাগুলোকে আমরা বাড়িতে ইউজ করি সেই কথাগুলো একটু একটু দেখবে, আমরা বাড়িতে যখন কথা বলি আমরা বড় বড় বাক্য ব্যবহার করি না, আমরা ছোট্ট ছোট্ট করে একটা করে সেন্টেন্স বলি, আর ঠিক সেইগুলোকেই লিখতে হবে এখানেতে। সেন্টেন্স লেখার সময় এরকম ছোট্ট ছোট্ট, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, কত সুন্দর সেন্টেন্স, একটা ছোট্ট মতো, এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই, এখানে কোনো টেন্স মেনটেন করতে হচ্ছে না, কোনো গ্রামাটিক্যাল কোনো প্রবলেম হবে না, এখানেতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আই অলসো থিঙ্ক সো, আমিও এটাই ভাবছি। জাস্ট এগুলো হচ্ছে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বলে, এগুলোকে সবসময় আমরা ইউজ করি, এই কথাগুলোকে ব্যবহার করবে তোমরা। তারপরে অরুণ বলছে, অরুণ কি বলছে, দ্য ইউজ অফ অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স। এই যে দ্য ইউজ অফ অ্যানিমালস মানে পশুদের ব্যবহার, লাইক টাইগার্স অ্যান্ড অ্যানিমালস যেমন বাঘ এবং সিংহের, অ্যাজ সার্কাস অ্যাট্রাকশনস, যেমন ওই সার্কাস অ্যাট্রাকশনের জন্য যে পশুদেরকে ইউজ করা হয়, শুড বি ব্যান্ড, এগুলোকে ব্যান্ড করা উচিত। এই যে এখানে বলছে না যে এই যে সার্কাস অ্যাট্রাকশনের জন্য সেন্টেন্সটা, এই যে এখানে বলাই আছে দেখো, ইউজ অফ অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশনস, এই সেন্টেন্সটা এখান থেকে নিলাম। অর্থাৎ আমাদেরকে যে প্রত্যেকটা বাক্য নিজে থেকে তৈরি করতে হবে এমন কোনো মানে নেই, প্রশ্নের মধ্যে এমন অনেক কিছু আমাদের হিন্টস দেওয়া থাকে যেগুলোকে আমরা সেন্টেন্সের মধ্যে রাইটিংয়ের মধ্যে ইউজ করলেই প্রায় অর্ধেকটা হয়ে যাবে। যারা অতি সাধারণ ছেলে মেয়ে, যারা ইংরাজি লিখতে নিজে নিজে ভয় পাও, নিজের ওপর কনফিডেন্স নেই যে আমি লিখতে পারবো, এরকম তো অনেকেই আমরা থাকি, ইংরাজির প্রতি ভীতি অনেকেই থাকে, তো তারা এইভাবে তোমরা যে রাইটিংটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পয়েন্টসগুলোকে খোঁজার চেষ্টা করবে যে আমি কোনগুলোকে ইউজ করতে পারি। যাই হোক, দ্য ইউজ অফ অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স আর সার্কাস অ্যাট্রাকশনস অ্যাজ সার্কাস অ্যাট্রাকশনস শুড বি ব্যান্ড, এটা হওয়া উচিত কি ব্যান্ড হওয়া উচিত, তাহলে শুড বি ব্যান্ড এইটুকুটা মনে রেখে বাকিটা দেখো আমি ওই হিন্টস নিয়ে নিলাম, একদম এইভাবে তোমরা করবে। আচ্ছা, তারপরে বরুণ বলছে ইয়েস, হ্যাঁ, ওয়াইল্ড অ্যানিমালস আর ডিক্রিজিং নাও, বন্য প্রাণীরা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো এখানে তোমাদের হিন্টসে দেওয়া আছে এই যে ওয়াইল্ড অ্যানিমালস ডিক্রিজিং আছে, তো তাহলে এই পয়েন্টসটাকেই আমি লিখলাম এখানে, ওয়াইল্ড অ্যানিমালস আর ডিক্রিজিং নাও। হ্যাঁ, শুধু নাও যোগ করলাম, আর কিছু যোগ করলাম না, সেন্টেন্স একটা তৈরি হয়ে গেল, নিজেকে কোনো কিছু টেন্স ভাবতে হলো না। সো ইট শুড বি ব্যান্ড, সুতরাং এটা ব্যান্ড হওয়া উচিত। এই যে বলা আছে যে ব্যান্ডের কথা দেওয়া আছে, মানে ব্যান্ড করা উচিত, এই যে তো এই যে নিড টু ব্যান্ড, ওই এইখান থেকেই করে দিলাম ইট শুড বি ব্যান্ড, এটা ব্যান্ড হওয়া উচিত। তারপরে বলছে যে অরুণ বলছে বিসাইডস, তাছাড়া, এই কিছু কিছু ওয়ার্ড একটু মনে রাখতে হবে, বিসাইডস, দেয়ারফর, এগুলো মানে কি, বিসাইডস মানে তাছাড়া। আই স হিল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস, আই স মানে কি আমি দেখেছি, ইল ট্রিটমেন্টস টু অ্যানিমালস ইন সার্কাসেস, সার্কাসেতে অ্যানিমালসদের প্রতি খারাপ ব্যবহার, ইল ট্রিটমেন্ট মানে খারাপ ব্যবহার, এটাও তোমাদের বইয়েতে হিন্টস দেওয়া রয়েছে, ওই হিন্টস থেকেই লিখেছি। তারপরে বরুণ বলছে টাইগার্স লায়ন্স ডু নট গেট সাফিসিয়েন্ট ফুড, বাঘ সিংহ এরা কি ডু নট গেট সাফিসিয়েন্ট ফুড, হ্যাঁ এরা সাফিসিয়েন্ট ফুড পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না, ফ্রম দ্য ওনার অফ দ্য সার্কাসেস, না সার্কাসের যারা মালিক তাদের কাছ থেকে, সার্কাসের যারা মালিক তাদের কাছ থেকে সম্পূর্ণ খাবারটা পায় কি বাঘ সিংহরা, পায় না কো। তো অরুণ বলছে ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, দেখো ক্রিমিনাল অফেন্স কথাটাও তো দেখবে তোমাদের ওখানেতে, ক্রিমিনাল অফেন্স কথাটাও তোমাদের পয়েন্টে দেওয়া রয়েছে, সেটার সঙ্গে সেইটাকেই আমরা কিভাবে লিখলাম, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, এটা হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স, শুধু ইট ইজ এ যোগ করে দিলাম, ব্যাস একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল। একদম এইভাবে আমার ইনস্ট্রাকশন ফলো করবে তোমরা, দেখবে খুব সহজেই লিখতে পারবে। বরুণ বলছে দেয়ার আর লজ, এখানে আইনও তো আছে, এগেনস্ট মানে বিরুদ্ধে, সাচ অ্যাক্টিভিটিস এই ধরনের অ্যাক্টিভিটির এগেনস্টে আইনও আছে, এভরিওয়ান নিড টু বি হিউম্যান টু অ্যানিম্যালস, প্রত্যেককে আমাদের হতে হবে কি হিউম্যান হতে হবে, অর্থাৎ মানবিক হতে হবে। তো এইভাবে হচ্ছে যে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, একবার তোমরা স্ক্রিনশট মেরে নাও, দেখো এই পুরোটা দেখিয়ে দিলাম, পুরো তোমরা
ডায়ালগ রাইটিংটাকে স্ক্রিনশট মেরে নাও, তাহলেই তোমরা নিজেরা এইবার লিখতে পারবে নিজে নিজে। আর আমার পেজটাকে ফলো করে রাখো তোমরা, এরপর তোমাদের নেক্সট রাইটিংটা আমি লিখিয়ে দেবো।